আমরা কিন্তু আয়োজন করতে যাচ্ছি বিশাল এক গণজমাত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের জুলাই স্মৃতি কর্নার এই জায়গায় থাকবে, এই জায়গায় গণস্বাক্ষরের থাকবে, এই জায়গায় ফটোকার্ড থাকবে, আমাদের মুগ্ধ কর্নার থাকবে। অর্থাৎ এই আলতাবালি পার্কের মাঠটি জুলাইয়ের একটি স্মৃতির আবহ বিরাজ করবে বলে আমরা মনে করি এবং আমরা আশা করছি এই আলতাবালি পার্কে থাউজেন্ডস অফ পিপুলের একটা গ্যাদারিং হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা দিবস উদযাপন করছি। স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে যে একটা বার্তা আমরা তরুণ সমাজকে দিতে যাচ্ছি যে আগামীতে যদি আর কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে উঠে দাঁড়ায় তাহলে জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবে, আবার গর্জন দিবে। আগামী 5ই আগস্ট আমাদের সেই অনুষ্ঠান এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার কাছে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে গোটা ব্রিটেনের বাঙালি কমিউনিটিকে জানাতে চাচ্ছি যে আগামী 5ই আগস্ট আমরা যে বিজয় দিবস উদযাপন করব আলতাবালি পার্কে, আপনারা সবাই এতে আমন্ত্রিত। اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। সংবাদ সম্মেলনের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত বছর জুলাইতে ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া সেই বীরদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল আহত জুলাইয়ের যোদ্ধাদের, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, লন্ডনস্থ জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা মুখ্য 5টি মানবাধিকার সংগঠনের উদ্যোগে গত বছরের জুলাইতে যারা নিজেদের জীবনকে বাজি রেখে দেশের মানুষদের মুক্ত করেছে সেই সকল বীরদের স্মরণে আমরা লন্ডনে পালন করতে যাচ্ছি বাংলাদেশ সরকার ঘোষিত জুলাই দিবস। এরই পরিপ্রেক্ষিতে আমাদের এই ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে 17 বছরের স্বৈর শাসনের অবসান হয়েছে। এই জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের সংগঠনের চেয়ারম্যানবৃন্দ এবং মানবাধিকার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। করতে যাচ্ছি বিগত দিন যেভাবে মানবাধিকার সংগঠনগুলো যে মুখ্য ভূমিকা রেখেছিল, আপনারা জানেন যে আমরা এখানে যে 5টি সংগঠন রয়েছি, দিনের পর দিন মাসের পর মাস আন্দোলন আমরা করেছি। এরপরেও যদি কেউ মানে এই আন্দোলনে শরিক হইতে চাই না, এই অনুষ্ঠানও আমরা মোস্ট ওয়েলকাম করব। আর দ্বিতীয়ত হলো বাংলাদেশ হাই কমিশনরে আমরা মানে ইনভাইটেশন করিয়াই এই আন্দোলন মানে সেলিব্রেট করার জন্য এই 5টা সংগঠন আয়োজন করেছে। আমি মনে করি দিস ইজ দ্য রাইট ডিসিশন টু ডু। থ্যাংক ইউ।